জনগণের প্রত্যাশা আপনারা আপনাদের যার যার সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটি লিখবেন, হাসিনা পালিয়েছে। এই শব্দটির পরিবর্তে কোনো গণমাধ্যম যদি ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল নেন, সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে। এই জায়গাটা না আমি ঠিক বুঝতে পারলাম না। হাসিনা পালিয়েছে এই কথাটাই লিখতে হবে কেন? হাসিনা পালিয়ে যাওয়ার পরে কেউ কি লিখেছে যে হাসিনা শক্তি সঞ্চয় করতে গিয়েছে? কেউ কি লিখেছে যে হাসিনা পালায়নি, সে এখনো গণভবনে আছে? কেউ কি বলেছে এটা? কেউ তো বলেনি। তো আপনি এই দুটো শব্দের উপরে বলছেন কেন যে হাসিনা পালিয়েছে, এই কথাটা লিখতে হবে কেন? আর যদি কেউ লিখে সেটা আবার ওই ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল নেন, মানে কি ভাই? ভিন্ন শব্দ প্রয়োগ করলে অপকৌশল হয়ে গেল? যদি কেউ লেখে যে স্বৈরাচারে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাহলে হবে না? আপনাকে হাসিনা পালিয়েছে এটাই লিখতে হবে কেন? আপনি যে জিনিসটা চান যে সেই জিনিসটা কেউ না করে, তাহলেই সে অপকৌশল করছে এটা ভাববেন কেন ভাই? এই জায়গাটাই কিন্তু গণতান্ত্রিক হতে হবে। আমি এই জায়গাটাতে আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি। দেখুন, আপনি একটা বড় দলের নেতা, আপনার মধ্যে সেরকম উদারতা থাকতে হবে। এবং আমি তো মনে করি আপনি বলবেন যে আওয়ামী লীগ আসুক, রাজনীতি করুক, জনগণ যদি আওয়ামী লীগকে গ্রহণ করে আওয়ামী লীগ ইলেকশন করে জিতবে, অসুবিধা নাই কোনো। তো দেশে গেলে সেই বাস্তবতা আছে, আওয়ামী লীগ আসুক না, ইলেকশন করুক, কয়টা সিট পাবে আওয়ামী লীগ? কিন্তু তাকে যদি বলেন যে না পালিয়েছে, এই কথাটাই হুবহু ওই কথাটাই লিখতে হবে, তাহলে আমি কিন্তু এটাকে সমর্থন করি না। আর এই জন্য বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ কেন করবে? অনেকে অনেক কিছুই লিখতে পারেন, যার যার মতো করে লিখবেন। যে বরং আপনি খেয়াল করবেন যে কে কি লিখেছে, ওই লেখা দেখে আপনি বুঝতে পারবেন যে কার মনে কি আছে, কে কিভাবে বিষয়টাকে মূল্যায়ন করছে। এটাকে আমি মনে করি এইভাবেই দেখা উচিত। এখন যে কথাটা দিয়ে আপনি এই যে মিডিয়াতে যে কথাটা আপনি বললেন, মিডিয়ায়, তার মানে আপনি কিন্তু সাংবাদিকতা সম্পর্কে আপনি কিছু কথা বলেছেন, সাংবাদিকদের কেমন হওয়া উচিত না উচিত সেই সম্পর্কে আপনাকে আমি দুইটা কথা বলতে চাই ভাই। দেখুন, আপনার নিজেরও তো একটা পত্রিকা ছিল দিনকাল, আপনি কি সেটাকে খুব সফলভাবে চালাতে পেরেছিলেন? আপনি যারা সাংবাদিক ছিল তাদের প্রতি কি আপনি সুবিচার করতে পেরেছিলেন? তাদের কি বেতন নিয়মিত হতো? সেই বেতন কি ওয়েজ বোর্ড অনুযায়ী হতো? আপনি একটা পত্রিকা চালাতে ব্যর্থ হয়েছেন, আপনি অন্য সাংবাদিকদের জ্ঞান দিচ্ছেন কেন? আসুন, দেশে আসুন, এসে ওই পত্রিকাটাকে আবার চালু করুন। হ্যাঁ, এই সরকার শেষ দিকে এসে ওই পত্রিকাটাকে বন্ধ করে দিয়েছে, অন্যায় করেছে, এই জন্য আমি নিজে প্রতিবাদ করেছি। আপনি আসুন, পত্রিকাটা আবার চালু করুন, চালু করে এখন আদর্শ সাংবাদিকতা কিভাবে করতে হয় দেখান, ওটা দেখে আমরা সাংবাদিকতা শিখি। আপনি তো একটা মডেল ক্রিয়েট করার, মডেল তৈরি করার তো আপনার একটা সুযোগ ছিল, সেই সুযোগটা কিন্তু আপনি কাজে লাগাতে পারেননি। কি কারণে পারেননি, ওই কারণ শুনে লাভ নাই, পারেননি, এটা হল বাস্তবতা। আপনি নতুন করে করুন, আমরা সেটা চাই।